হাদিসটা পড়ে চোখে পানি চলে আসছে। চোখের পানি ধরে রাখতে পারলাম না, তাই ভাবলাম আপনাদের কাছে হাদিসটা শেয়ার করি। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করছিলেন। নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে তখনও পানি বের হচ্ছিল। এই কথা শুনে তার অন্তরে আরো বেশি কান্নার ঢেউ উঠতে লাগলো। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই, আমি কোরআনের এক আয়াত পড়ে কান্না করছি। তখন সেই সাহাবী জানতে চাইলেন, কোন সেই আয়াত যা আপনাকে কান্না করালো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই আয়াতটি হলো, হে বান্দা, আমি তোমার জানমাল কিনে নিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সূরা আত-তাওবা আয়াত নং 111। সাহাবী ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছিলেন। কিন্তু এই আয়াত শুনে সাহাবী একটু অবাক হলেন। অবাক হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলেন, হে আবু বকর, এত খুশির খবর, আল্লাহ আমাদেরকে জানমালের বিনিময়ে জান্নাত দান করবেন, এখানে কান্না করার কি আছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সেই সাহাবীকে, হে প্রিয় ভাই আমার, আজকের আগে হলে আমিও এই আয়াতটি পড়ে খুশি হতাম, কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি। তখন সেই সাহাবী জানতে চেয়ে বললেন, হে আবু বকর, আমাকেও বলুন কি এমন ঘটনা, আমি শুনতে চাচ্ছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন আর বললেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম, কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন। আজই এসে বললেন, হে আবু বকর, আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম, আজ ফেরত দিয়ে আমি আমার টাকা নিতে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন, এতদিন পরে আবার ফেরত কেন? মহিলাটি বললেন, আবু বকর, আপনার কাপড়টা আমার পছন্দ হয়নি, যার ফলে আমি আবার আপনার কাছে নিয়ে এসেছি। আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পরে আমি এই জন্যই কান্না করছি যে যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে বলে ফেলেন, হে আবু বকর, তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি, তাহলে তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই মহিলার মতো যদি আল্লাহ তাআলা আমাকেও ওই দিন ফেরত দিয়ে দেয় যে তোমার ইবাদতগুলো আমার কাছে কবুল হয়নি, তখন আমি আবু বকর কি জবাব দেব? এই জন্যই আমি কান্না করছি। সেদিন তো আমার নিজের কোনো কিছু করার থাকবে না, এই ভেবেই আমি কান্না করছি। সুবহানাল্লাহ।